আজকে সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির কর্মসূচি অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষের সঙ্গে সারা রাজ্যে এবং সারা আগরতলার সমস্ত বুথে গ্রাম চলো যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখে আমরা আজকে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ১৮ নম্বর বুথে আমরা এসেছি। প্রতিটি বাড়িতে আমরা যোগাযোগ সবার সমস্যা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আমরা প্রতি বাড়িতে যাচ্ছি। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি বা রাজ্য সরকারের যে কর্মসূচি নেওয়া হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা সকল অংশে মানুষের যে কল্যাণ করার যে উন্নয়নের, সেটা দেখার জন্য আমরা কিন্তু প্রতি বাড়িতে আজকে যেমন এখানে আমরা ইমাম সাহেবের কাছে মসজিদে এসেছি, ওনার সঙ্গে আমরা মত বিনিময় করেছি। যে আমরা জেনে খুব আনন্দিত হয়েছি এই এলাকার সার্বিক আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর ৩৫ নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগম অন্তর্গত তুষারকান্তি পরিচালিত আছেন, জসিমউদ্দিন সাহেব আছেন, আমাদের ইমাম সাহেব আছেন এবং বিভিন্ন আমাদের বুথের যে আমাদের যে সভাপতি সহ কার্যকর্তারা, আমরা প্রতিটি বাড়ি গেছি। আমরা এখানে দেখেছি যে প্রায় বাড়িতেই কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি বা স্কিম এবং রাজ্য সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্ষেত্রে প্রায় প্রতি বাড়িতে সবাই ঘর পেয়েছেন এই এলাকায়। তারপর ফ্রি রেশন পাচ্ছেন, জলের কোনো অসুবিধা নেই, বিদ্যুতের কোনো অসুবিধা নেই, সার্বিকভাবে রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে এখানে। প্রতিটি আমি দেখি সিসি রোড হয়েছে, গলি পেপার ব্লকের রাস্তা হয়েছে, সিসি ওয়ার্ক হয়েছে। সার্বিকভাবে এই এলাকার মানুষ অত্যন্ত খুশি। আমি এই কারণে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের নরেন্দ্র মোদীকে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে তারা অভিনন্দন জানিয়েছেন, এবং পাশাপাশি আমার যিনি কর্পোরেটর তাকে তারা খুব ধন্যবাদ জানাচ্ছেন। উনি প্রতিনিয়তই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই কাজগুলি সমস্যার সমাধান করছেন। সার্বিকভাবে আমি বলবো যে প্রতি বুথে যে অভিযান আমাদের এই অঙ্গ হিসেবে আমাদের এই যে আজকের প্রোগ্রাম, আমরা আজকে এখানে মসজিদে এসেছি, আমরা একটা মন্দিরও যাব। মন্দির এখানে পুরোহিতের যিনি প্রধান, ওনার সঙ্গে আলোচনা করব, এবং বিভিন্ন লাভার্থী বাড়িতে আমরা গিয়েছি। সবাই খুব খুশি সরকারের উপরে, নরেন্দ্র মোদীকে আবার তৃতীয়বার